বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অর্থাৎ মার্ভেল মুভির ওই সমস্ত 10টি ক্যারেক্টারদের সম্বন্ধে জানবো যারা সবথেকে বেশি পরিমাণে জীবনকে নিয়েছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অনেক ক্যারেক্টারই অনেকগুলো জীবকে মেরেছে, কিন্তু যে 10টি ক্যারেক্টারকে নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো তারা আসলে এতগুলো জীবকে একেবারে মেরে দিয়েছে যে যাদের সংখ্যার গণনা করাও অনেকটা একটি মুশকিল কাজ। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10-এ রয়েছে আমাদের কাছে লোকি, গড অফ মিস্ট্রি। লোকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল অ্যান্টি হিরোর মধ্যেও একজন, কারণ তার আনপ্রেডিক্টেবল নেচারের জন্য এই ক্যারেক্টারটিকে সবাই অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকে। লোকি নিজের জীবনের মধ্যে অনেক খারাপ কাজকেই করেছে, যার মধ্যে একটি খারাপ কাজ হলো অন্য জীবের জীবনকেই একেবারে নিয়ে নেওয়া। লোকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে 400 থেকে 500টি বিংকেই একেবারে মেরে দিয়েছিল এবং এই ক্যালকুলেশনটি অ্যাসগার্ডের রয়্যাল সোলজারকে মারা থেকে শুরু করে দ্য অ্যাভেঞ্জারের মধ্যে চিতরি ইনভেশনের জন্য মারা যাওয়া বিংগুলোকেও একেবারে কাউন্ট করা হয়েছে। নাম্বার 9 কিলমঙ্গার। কিলমঙ্গার অর্থাৎ এন জাটাকা ওয়াকান্ডার রয়্যাল ফ্যামিলির একটি মেম্বার এবং রিলেশনশিপের দিকে ব্ল্যাক প্যান্থার অর্থাৎ তাচালার ভাই এন জাটাকাকে কিলমঙ্গার এই জন্যই বলা হয় কারণ সে নিজের পুরো জীবনের মধ্যে সে অনেকগুলো মানুষকে একেবারে মেরে দিয়েছিল এবং তার যদি টোটাল কিল কাউন্টকে বলা হয় তাহলে মানুষদেরকে মারার কিল কাউন্ট 3000-এরও বেশি হবে। এবং এই কিল কাউন্টকে আমরা এখান থেকে জানতে পেরেছি কিলমঙ্গারের বডির মধ্যে থাকা ছোপের দ্বারা, কারণ ব্ল্যাক প্যান্থারের প্রথম মুভির মধ্যে রিভিল করা হয়েছিল যে কিলমঙ্গারের বডির মধ্যে যতগুলো দাগ রয়েছে ওই সমস্ত দাগগুলোকে কিলমঙ্গার বানিয়েছিল এক একটি মানুষকে একেবারে মেরে দেওয়ার জন্য। কিলমঙ্গারের বডির মধ্যে কোনো ধরনের সুপার পাওয়ার নেই, আসলে সে একটি নর্মাল হিউম্যান এবং একটি নর্মাল মানুষ হওয়ার পরেও কিলমঙ্গার শুধুমাত্র নিজের মিলিটারি ট্রেনিং এর জন্য নিজের জীবনের মধ্যে 3000-এরও বেশি মানুষকে একেবারে মেরে দিয়েছিল। নাম্বার 8 থর। আমাদের গড অফ থান্ডার থর একটি অ্যাসগার্ডিয়ান গড এবং থরের বয়স 1500 বছরেরও বেশি এবং থর নিজের বয়সের থেকেও দুগুণ বেশি জীবকে একেবারে মেরে দিয়েছে। এমনকি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে যখন থর গার্ডিয়ান অফ গ্যালাক্সির সাথে একেবারে দেখা করে তখন থর এই কথাটিকে রকেটকে বলেছিল। অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের ইভেন্ট হওয়ার আগে পর্যন্ত থর যতগুলো বিংকে মেরেছিল তাদের মধ্যে বেশিরভাগ বিং ফ্রস্ট জায়েন্ট এবং ডার্ক হোল্ডার্সই ছিল, কিন্তু এর পরে গিয়ে যখন থর নিডোবিলার মানুষের কাছে যায় এবং যখন সে নিজের নতুন অস্ত্র স্টর্ম ব্রেকারকেও একেবারে পেয়ে যায় তখন সে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের ব্যাটেল অফ বাকান্ডা থেকে শুরু করে অ্যাভেঞ্জার এন্ডগেমের ব্যাটেল অফ আর্থ পর্যন্ত থর 1000-এর থেকেও বেশি বিংকে একেবারে মেরে দিয়েছিল, যার মধ্যে বেশিরভাগ বিংসই ছিল থ্যানোসের আর্মির। এই জন্যই থরের টোটাল কিলিং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে 5000-এরও বেশি হবে। নাম্বার 7 আয়রন ম্যান। আয়রন ম্যান থরের মতো কোনো প্রকার গড নয়, এমনকি সে 1000 বছর ধরে বেঁচেও নেই, কিন্তু এরপরও আয়রন ম্যান এতগুলো বিংকে একেবারে মেরে দিয়েছিল যেটিকে কাউন্ট করাও অনেকটা একটি মুশকিল কাজ। আয়রন ম্যান আসলে একটি নর্মাল হিউম্যান বিং, কিন্তু তার ইন্টেলিজেন্ট এবং জিনিয়াস লেভেল এতটাই বেশি হয়ে থাকে যে এই কারণে সে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে ভয়ঙ্কর বিংদের মধ্যেও একজন। এবার আয়রন ম্যানের কিলিং কাউন্টের কাছে আসা যাক। আয়রন ম্যান নিজের জীবনের মধ্যে 1 লক্ষের থেকেও বেশি বিংদেরকে একেবারে মেরে দিয়েছে এবং এই সমস্ত মৃত জীবের মধ্যে রয়েছে আয়রন ম্যান 1 মুভির মধ্যে দেখানো টেররিস্ট গ্রুপ, দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে দেখানো দ্য চিতরি আর্মি, যাদেরকে আয়রন ম্যান নিউক্লিয়ার বোমের সাহায্যে একেবারে মেরে দিয়েছিল এবং শেষে অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে থ্যানোস এবং তার পুরো আর্মিকেই আয়রন ম্যান একাই মেরে দিয়েছিল এবং আয়রন ম্যান থ্যানোস এবং তাদের আর্মিদেরকে স্ন্যাপ করে একেবারে মেরে দিয়েছিল। এসব ছাড়াও আয়রন ম্যান আরো অনেকগুলো বিংকে একেবারে মেরে দিয়েছিল। এই জন্য সমস্ত কিলিংকে যদি একেবারে মিলিয়ে দেওয়া হয় তাহলে এখনো পর্যন্ত আয়রন ম্যান লক্ষের থেকেও বেশি বিংদেরকে মেরে দিয়েছিল। নাম্বার 6 ওডিন। ওডিন আসলে গড অফ থান্ডার, থরের পিতা এবং অ্যাসগার্ডের ফর্মার কিং। ওডিন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অনেক লড়াইকেই লড়েছিল এবং সে ওই সমস্ত লড়াইগুলোকে একেবারে জিতেও গিয়েছিল এবং যখন একটি লড়াই হয় তখন কতগুলো জীবন যায় সেটাকে তো আমার বলার দরকার নেই। এবার ওডিনের কিলিং কাউন্টের কাছে আসা যাক। ওডিন নিজের জীবনের মধ্যে লক্ষেরও বেশি বিংদেরকে একেবারে মেরে দিয়েছিল, যার মধ্যে বেশিরভাগ জীবকে মেরেছিল ওডিন নিজের লড়াইয়ের মধ্যে। এমনকি ওডিন সেই সমস্ত লড়াইকেও লড়েছিল যেখানে ওডিন কাগনিরের মতো পাওয়ারফুল ওয়েপনকে ব্যবহার করে লক্ষেরও বেশি বিংকে একেবারে মেরে দিয়েছিল এবং ওডিন এই সমস্ত বিংদেরকেই মেরে সে 9টি রেলমের মধ্যে নিজের কিংডমকে একেবারে গড়ে তুলেছিল। নাম্বার 5
হেলা। মৃত্যুর দেবী হেলা আসলে ওডিনের মেয়ে, কিন্তু কোন জীবকে মারতে হেলা ওডিনের থেকেও অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে। হেলা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল, স্ট্রং, ডেঞ্জারাস এবং ব্রুটাল একটি ক্যারেক্টার, যে কোনো জীবকে মারার আগে কোন রকম চিন্তাও করে না। এই জন্য কোনো জীবকে মারা হেলার জন্য খুবই একটি সহজ কাজ। হেলা নিজের জীবনের মধ্যে লক্ষেরও বেশি জীবদেরকে একেবারে মেরে দিয়েছে, এবং হেলার এই কিলিং কাউন্ট তার পিতা ওডিনের থেকেও একেবারে বেশি, কারণ হেলা ওডিনের সাথে থেকে অনেকগুলো বিংদেরকে একেবারেই তো মেরে দিয়েছিল। এর সাথে সাথে হেলা ভ্যালকারির পুরো আর্মিকেই সে একেবারে মেরে দিয়েছিল, যে আর্মির মধ্যে হাজারেরও বেশি ভ্যালকারি ছিল। এবং যখন থর র্যাগনারক মুভির মধ্যে হেলা নরক থেকে একেবারে মুক্ত হয়ে যায়, তখন সে অসংখ্য অ্যাসগার্ডিয়ানদেরকেও একেবারে মেরে দিয়েছিল। নাম্বার 4, ইগো। ইগো দ্য লিভিং প্ল্যানেট মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন, যার ফুল পাওয়ার আমাদেরকে মুভির মধ্যে দেখানোই হয়নি। ইগো এমসিউর মধ্যে 10 মিলিয়নেরও বেশি বিংদেরকে একেবারে মেরে দিয়েছিল, এবং মারতে থাকা ওই সমস্ত বিংদের মধ্যে বেশিরভাগ বিং তার বাচ্চাই ছিল, সেটিও ইগোর বায়োলজিক্যাল বাচ্চা। ইগো ওই সমস্ত বাচ্চাদেরকে এই জন্যই মেরেছিল যাতে সে ওই সমস্ত বাচ্চাদের পাওয়ারকে একেবারে অ্যাবজর্ব করে নিজেকে পুরো ইউনিভার্সের মধ্যে একেবারে ছড়িয়ে ফেলতে পারে। যেহেতু ইগোর এই সমস্ত বাচ্চাদের মধ্যে ইগোর কোনো প্রকার সিলিস্টিয়াল পাওয়ার ছিল না, এই জন্য ইগো ওই সমস্ত বাচ্চাদেরকেও একেবারে মেরে দেয়। নাম্বার 3, সিলিস্টিয়াল। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা এখনো পর্যন্ত যতগুলো সিলিস্টিয়ালকে দেখেছি, ওই সমস্ত সিলিস্টিয়ালের জন্ম কোনো না কোনো প্ল্যানেট থেকেই হয়, যেটিকে আমাদেরকে দ্য ইটার্নাল মুভির মধ্যে খুবই ভালোভাবে দেখানো হয়েছিল। যখন একটি প্ল্যানেটের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে লিভিং বিং এর উৎপত্তি হয়ে যায়, তখন সিলিস্টিয়াল ওই প্ল্যানেটের মধ্যে নিজেদের বীজকে একেবারে ছেড়ে দেয়, যার ফলে ওই প্ল্যানেটের সমস্ত পাওয়ারকে একেবারে অ্যাবজর্ব করে ওই সিলিস্টিয়াল বীজটি একেবারে ডেভেলপ হতে থাকে, এবং ওই সিলিস্টিয়ালটি ওই প্ল্যানেটকে একেবারে ধ্বংস করে পুরোভাবে জন্মে যায়। অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে একটি সিলিস্টিয়ালের উৎপত্তি সমান একটি প্ল্যানেটের মধ্যে থাকা সমস্ত জীবের মৃত্যু। এবং আমরা সবাই জানি একটি প্ল্যানেটের মধ্যে 1000 কোটিরও বেশি জীব বসবাস করে, যার মধ্যে অনেক ধরনের মানুষ, পশু পাখি এবং জীবজন্তুও বসবাস করে। এই জন্য এত 1000 কোটি জীবদেরকে মারার জন্য সিলিস্টিয়াল এই লিস্টের নাম্বার 3 তে রয়েছে। নাম্বার 2, থ্যানোস। থ্যানোস নিজের জীবনকালের মধ্যে এতগুলো জীবকে একেবারে মেরে দিয়েছে যে সেটিকে আপনারা কাউন্ট করতেও পারবেন না। থ্যানোস যখন জানতে পেরে যায় ইউনিভার্সের মধ্যে রিসোর্স কম রয়েছে এবং জনসংখ্যা অনেক বেশি রয়েছে, তখনই সে বেরিয়ে পড়ে ওই পপুলেশনকে একেবারে অর্ধেক করার জন্য। এই জন্য থ্যানোস নিজের আর্মিদের সাথে এক এক করে একটি থেকে আরেকটি প্ল্যানেটের মধ্যে পৌঁছে যায়, এবং এরপরে সে ওখানে অর্ধেক পপুলেশনকেও একেবারে শেষ করতে থাকে। এই জন্যই থ্যানোস 2 বিলিয়নেরও বেশি জীবদেরকে মেরে দিয়েছিল নিজের জীবনকালের মধ্যে, এবং ওই সমস্ত মৃত জীবের মধ্যে ড্রাক্স এবং গামারার প্ল্যানেটেরও লোক ছিল। এবং এর আগে গিয়ে যখন থ্যানোস ইনফিনিটি স্টোনের সম্বন্ধে সবকিছুকে জানতে পারে, তখন সে এক এক করে সমস্ত ইনফিনিটি স্টোনকে একেবারে জড়ো করতে থাকে, এবং এরপরে সে স্ন্যাপ করে সে ইউনিভার্সের অর্ধেক পপুলেশনকে একেবারে শেষ করে দেয়, যার ফলে থ্যানোসের টোটাল কাউন্ট মিলিয়ন এবং বিলিয়ন থেকে পেরিয়ে ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছে। নাম্বার 1, হিউ রিমেন্স। নাথালিয়ান রিচার্ডস অর্থাৎ হিউ রিমেন্স ক্যাং এর একটি শক্তিশালী ভেরিয়েন্ট, এবং ক্যাং এর এই ভেরিয়েন্টটি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। ক্যাং এমসিউর মধ্যে একটি সিগারেট টাইমলাইনকেও একেবারে বানিয়ে নেয়, এবং সে নিজেই সেকেন্ড টাইমলাইনকে একেবারে মেনটেন করে থাকে, এবং যেই সমস্ত বিংগুলো তার এই টাইমলাইনকে একেবারে খারাপ করার চেষ্টা করে, হিউ রিমেন্স ওই বিংকেই একেবারে মেরে দেয়, এবং এরপরে সে তার টাইমলাইনকেও একেবারে শেষ করে দেয়, যার ফলে ওই টাইমলাইনের মধ্যে থাকা সমস্ত বিংও একেবারে শেষ হয়ে যায়, যার ফলে ওই টাইমলাইনের মধ্যে থাকা প্ল্যানেট, গ্যালাক্সি এবং ইউনিভার্সও একেবারে ধ্বংস হয়ে যায়, এবং হিউ রিমেন্স এটিকে লক্ষ্যবারেরও বেশি করে নিয়েছে। এই জন্য এটা অনেকটাই বলা মুশকিল যে হিউ রিমেন্স কতগুলো জীবকে একেবারে মেরে দিয়েছে, কিন্তু এটা বলা খুবই সহজ যে পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হিউ রিমেন্স হলো সেই ক্যারেক্টার যে আসলে সব থেকে বেশি পরিমাণে জীবকে মেরে দিয়েছে। বন্ধুরা, এটিই ছিল টপ 10 মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ক্যারেক্টার যারা সব থেকে বেশি পরিমাণে জীবদেরকে একেবারে মেরে দিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।